সুন্দরবনের শেষ প্রান্তে বাঘের জঙ্গলের একদম কাছে একটা ছোট্ট গ্রাম, শেষ গ্রাম যেখানে আমি ঘুরেছি গ্রামের মানুষের সাথে একটা রিসর্টে থেকে। আর যা দেখেছি বা শুনেছি তা আপনিও মিস করতে চাইবেন না। কারোর ঘর থেকে ফুটো করে দিয়েছে, এখানে এইভাবে ধরেছে শেষ যে আমি তো আর বাঁচবো না, শেষ চেষ্টা। এই দাগটাই সবচেয়ে বেশি দীর্ঘ ছিল, মানে 3 বাটের ক্রস ঢুকে গেছে। এইগুলো হচ্ছে সব নখের দাগ, বাদরের নাড়ি দেওয়া। তাদেরকে দাদাদেরকে নিয়ে পরিচয় করাবো। বাঘ দেখতে পাবেন, কুমির দেখতে পাবেন। সবাই মিলে আজকে আমরা মাছ শিকার করবো। আমি খুব এক্সাইটেড। দেখা যাক আমার ভাগ্যে আজকে কি আছে। চোখ যতদূর যায় শুধুই জল আর জল। নদী বয়ে চলেছে কাঁটা ভরা গাছেদের পাশ দিয়ে। কোথাও নদী চওড়া, কোথাও গাছের ডালে জলের ছোঁয়া। এটাই সুন্দরবনের মানচিত্র, যার 40% রয়েছে আমাদের ভারতবর্ষে আর বাকিটা রয়েছে বাংলাদেশে। আজ আমি যাচ্ছি এই বাঘের জঙ্গলের একদম কাছে একটা শেষ গ্রামে। দুদিন গ্রাম ঘুরে দেখার জন্য আমি থাকবো এই লোকেশনে, যেখানে বাঘ আর আমার মাঝে দূরত্ব শুধুমাত্র একটা নদীর। দাদা, আমি তো ঝড়খালি বাজারে পৌঁছে গেছি, যেখানে বাস থামে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানটাই বসে আছি। আশেপাশে লোক বসতি মানে হাতে গোনা 1-2টি বাড়ি আর চাষের জমি। অতীতে 1-2বার বাঘও ঢুকেছে এই গ্রামে। আপনি গাড়ি পাঠাচ্ছেন? ও আচ্ছা, পাঠিয়ে দিয়েছেন। ঝড়খালি বাজার থেকে রিসর্টের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। রিসর্ট থেকে পাঠানো গাড়ি গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলল বাঘের জঙ্গলের আরও কাছে। হালকা বাতাসে ভেসে আসছে ভিজে মাটির গন্ধ। বুঝলাম নোনা জলের নদী হয়তো আর বেশি দূরে নেই। আমার লোকাল গাইড তখন অপেক্ষা করছে বালিখালের জেটিতে। আমার নাম ইন্দ্রজিৎ নস্কর। দাদাদেরকে নিয়ে পাড়া গ্রামগুলো ঘুরিয়ে দেখাবো, মাছের ভেড়ি, কাঁকড়ার ভেড়িগুলো, এগুলো দেখাবো। কোথায় আড়ত আছে, মাছ বিক্রি হয়, কেনা বেচা কোথায় হয়। বালিখালের জেটি থেকে মাঝি ভাইয়েরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় মধু, মাছ, কাঁকড়া আনতে। আর বাঘের জঙ্গলে যখন কাঁকড়া কিংবা কিছু ধরতে যাওয়া হয় তখন একটু জীবনের রিস্ক থাকে। এটা শুধু একটা জেটি নয়, বহু মানুষের আর্তনাদ আর অজানা গল্পের নীরব সাক্ষী। তো মানুষ আছে আমার এখানে লোকালিটি, স্থানীয় বাসিন্দা, যাদের বাঘের এতে পড়তে হয়েছে, মানে আহত করে দিয়েছে। হয়তো একদিকে চোখ নেই, কারোর পেট থেকে করে দিয়েছে, কারোর ঘরদান থেকে ফুটো করে দিয়েছে। এইসব লোক কিন্তু এখনো বেঁচে আছে, তাদেরকে দাদাদেরকে নিয়ে পরিচয় করাবো। হ্যাঁ, এটা আমাদের বিদ্যাধরী নদী। আমাদের এই জেটি থেকে এখানে সবাই মাছটা ধরে, আর এখানে আড়ত আছে, আড়তে কিনে নেয়। এবার আমাদের এখানে মাছ ধরেছে, যেমন এটা এই শঙ্কর মাছের বাচ্চা পেয়েছে একটা, আর একটা পেয়েছে যেমন এখানে চ্যাটা বেলে। এগুলো মাছ ধরছে, আর যে যার ব্যাগে আছে। একটা দাদু বস্তি বেঁধে গেছে বলে কত দূরে নেমেছে। প্রাণের ঝুঁকি নিয়ে দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতে হয় ঠিক এইভাবে। জঙ্গল ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নেই, এবং জানের মায়া ত্যাগ করে আমাদের জঙ্গলে যেতে হয়। কখনো কুমিরের ভয়, তো কখনো বাঘের ভয়।
পেটের দায়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ। ইন্দ্রজিৎ আমাকে নিয়ে যাচ্ছে গ্রামের শেষ সীমান্তে, সেই ব্যক্তির কাছে যে বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরে এসেছে। মনে হচ্ছিল এ যেন বাঘের ডাকাত থেকেও বড় পাওনা, যা সুন্দরবন ঘুরতে এসেও অনেকেই এইসব গল্প মিস করে যায়। আসুন দাদা, যাকে বলেছিলাম যে কাকার বাড়ি, সেই কাকার বাড়ি না বাঘে ধরেছিল। আচ্ছা আচ্ছা। কাকা আসো। টিনের চাল, 3টি ছোট ছোট ঘর। ছেলে বউ নাতিকে নিয়ে সস্ত্রীক সতীশ রায়ের এক কষ্টের জীবন। বর্তমানে আপনি এখন কেমন আছেন? এখন ওই ছেলেটা একটু ওই মাছের আড়তে, কাঁকড়ার আড়তে যখন যে কাজটা পায় কাজটা করে, হ্যাঁ, তাতে ওই মাছ গেলে 5-6 হাজার টাকা করে পায়। আর আমি একটু ইলিশ জালের কাজ করি, ওই তাতে করে যেভাবে হোক সংসার চালাই নিতে হয়। যে মানুষটা একসময় সংসার চালাতেন, সেই এখন সংসারের সব থেকে বড় বোঝা। ঘটনাটা ঘটেছিল কোন সালে? আজকে থেকে ধরেন 5 বছর আগে। গ্রামের মানুষের সাথে সতীশবাবু মধু আনতে যান বাঘের জঙ্গলে। এই কাজ তিনি বিগত 36 বছর ধরে করে আসছেন। সেদিনকে কি এমন হয়েছিল যার জন্য আপনার বাঘের একসাথে একটা মুখোমুখি বা সংঘর্ষ হয়েছিল? আমাদের প্রায় মধু হয়ে গেছে, হাড়ি খানিক মধু কম আছে। তখন আমাদের ভিতরে একজন বলছে যে তাহলে চলো ওই চাকটা কেটে আমরা বাড়ি চলে যাবো। এবার ওই চাকটা যখন কাটতে গেছি, চাকটা মানে 10-20 হাত সামনে ছিল, পিছনে ওইরকম সময় আমরা পরে ঝাঁপিয়ে পড়ি, সাইড থেকে, ডান সাইড থেকে ঝাঁপিয়ে পড়ি। যখনই ঝাঁপিয়ে পড়েছে তখন কিন্তু আমি এরকম আইটে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আর এমনই একটা জিনিস, মানে নখ যখনই লেগেছে এই বুকে, তখন মনে হচ্ছে যে আমার এইখান থেকে এটা নেই, এটা নেই। আমি যখন এইভাবে পড়ে আছি তখন বাঘ কিন্তু খাবার দিয়ে অলরেডি আমার এই পিছনে, যখন পিছনে পড়ে এই সাইডে একটা বাঘ, তো যখন বাঘ এপাশ থেকে এপাশে এসে হাঁ করে একটা বিক্রম দিয়ে আমার ঘাট ধরতে, তখন কিন্তু ফট করে আমি মাথাটা সরিয়ে নিই। তখন তো মানে শেষ, যে আমি তো আর বাঁচবো না, শেষ। ও এইভাবে যখন আসতে গেছে তখন সঙ্গে সঙ্গে ওই হাড়ি দিয়ে মেরেছে, নাক মুখটা বাঘ হাড়ি। এই কাছে করে উঠতে গেছি, তো তখন কিন্তু এইখানে কামড়িয়ে ধরেছে, এইভাবে কামড়িয়ে। এবার এই জায়গাটা, কামড়ের জায়গাটা হচ্ছে এই 3টে দাঁত আছে না, এই দাঁতটাই সবচেয়ে বেশি ডিপ হয়েছিল, মানে 3 বাটায় ক্রস ঢুকে গেছে। ওরে বাবা, এখানটা দাঁত প্রায় 1 ইঞ্চি মতো, 1 ইঞ্চির বেশি, 1.5 ইঞ্চি হয়ে যাবে, এখনো গর্ত হয়ে গেছে। এইগুলো হচ্ছে সব নখের দাগ, নখ মেরেছে, ঠিক আছে, ওখানে বাজারের নাড়ি তোলা। সতীশবাবু আজ বেঁচে আছেন কোনো রকমে, তবুও পরিবারের কাছে এটাই বড় পাওনা। কিন্তু এই ভাগ্য সবার কপালে লেখা থাকে না। যে আপনার এই এলাকাতে সেরকম আরো কোনো কারোর সাথে হয়েছে এর আগে? হ্যাঁ, আমাদের গ্রামে 2জন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে আমি যেখানে হয়েছি সেইখানেই তারা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদেরকে ফিরিয়ে আনতে পারে, তাদের নিয়ে গেছে। তারপরে কিছু দূর যেয়ে দেখে জামা ছিঁড়ে আসছে গাছের সঙ্গে, প্যান্ট ছিঁড়ে রয়ে গেছে, এইসব তুলে তো আবার ওই বাড়ি এনে দেখাতে হবে। তারপর তো আমি একটুখানি একটা ছেলে নিয়ে এইভাবে থাকি, এটা দিয়ে ওটা দিয়ে তাই চিনতে নিয়ে খাওয়া দাওয়া করি। সুন্দরবনের জীবন কাটে এইভাবে, বাঘের আতঙ্কে, এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। কবে বুঝি আর গ্রামে ফেরা হবে না। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শেষ গ্রাম। এখানেই যা মানুষজন, এরপরে আর কোথাও মানুষজন নেই। এরপরেই হচ্ছে সুন্দরবনের যে কোর এরিয়া, অর্থাৎ যেখানে বাঘ থাকে বা বন্য জন্তুরা থাকে,
গ্রাম আর জঙ্গলকে আলাদা করেছে এই নদী। জোয়ারের সময় এই খাল হয়ে ওঠে বাঘ আর মাঝিদের সড়ক পথ। তাই মাঝে মধ্যে বাঘ অনাসে ঢুকে পড়ে ঝাড়খালির এই শেষ গ্রামে। এটা কি ঝড়খালি বাজার? না, এটা সমবায় বাজার, মাছের দোকান, মাছের মার্কেট। এইটা মাছ, মাংস। আচ্ছা, এখানে সব মাছ বিক্রি হচ্ছে। বিভিন্ন রকমের। চলো এখান থেকে তাহলে একটু চা টা খেয়ে নেওয়া যায়, এই ওদিকটা ঘুরে দেখবো। চা দাও দাদা দুটো। গ্রামের একটা সাধারণ চায়ের দোকান, কিন্তু এখানে আমার পরিচয় হয় এক অসাধারণ বাস্তবতার সাথে। বলছি, আপনারা তো জঙ্গলের খুব কাছাকাছি থাকেন, এই নদীটা পার হলে ওপারে শুনেছি বাঘের জঙ্গল যেটা বলে লোকাল ভাষায়। তো এখানে এরকম কোনো ঘটনা ঘটেছে রিসেন্টলি? আমাদের এখানে হ্যাঁ। ও কিছুদিন এখানে আসছিল, মাস দুই আগে একটা। হ্যাঁ, এই গোড়াটা আসছিল। ও এই যে হ্যাঁ। খালটা গেছে, হ্যাঁ, এখানে মোটামুটি বাঘের ভয় একটা থেকেই যায়। বাগের বাটা থেকে আমার একটা নাতি আছে। হ্যাঁ, আর এ ধরো এর বসি তার পাশে, যে ওই পাশে আমার ভাই, আমি একটা কাঁকড়া খুঁজছি, আমার ভাইটা পাশে বসে বুট আছে। হ্যাঁ, বুটটাও বাঁধছে, একটা বুট ঢিলে গেছে, বুটটা বাঁধছে আর আমার পাশে বসে বাঁধতে এসে না ওকে চাপ দিল, চাপাই দিতে গেল। ও সঙ্গে সঙ্গে বাঘের না পিঠে তোর শুয়ে পড়লো। আমি দেখলাম বাঘের মুখটা না আমার মুখগুলো তুলে আসলো, আমাকে লাফড়ানোর জন্য ধরলাম, আর বাঘটা না সে সময় সে উল্টে গিয়ে চলে গেল। তো যখন বাঘ যখন ঘোরে তখন এই পার এখানে বসে খাবা। সঙ্গে সঙ্গে আমার বড় ভাইকে গামছা দিলাম, আমার কাছে গামছা দিলাম, সঙ্গে ভাইকে বেঁধে ফেলা, রক্তটা বের করে দিচ্ছি। এই বিষয়টা তেল আছে, তেলের উপরটাই চামড়াটা কেটে গেছে। খাবা তো এইভাবে এখান দিয়ে কেটে এসে দুটো টাকা দুটো আঙুল এখানে লেগেছে, কেটে এসে এখানে খাবারটা পড়ছে। ভুলি দিয়ে চলে যায়, তো আমার পুরো মুখে পড়ছে না, মুখে পড়লে আমি তখন লাফড়াতে এসে বড় লাফড়া সাবল সাবল মাথায় কাটে, সাবল লাগান দিতে চিলটা খুব পুরনো দিন উঠে দিয়ে আমরা ওই। আপনি কি এদিকে কাঁকড়া ধরতেন? এখনো করি, জঙ্গল এখনো করেন? সাপ ভয় আতঙ্ক নিয়ে যেন বেঁচে আছে গ্রামের প্রতিটা মানুষ। ইন্দ্রজিৎ আমাকে নিয়ে গেল গ্রামের ভেড়ি দেখাতে। তোমার এখানে হচ্ছে কাঁকড়া চাষ করা হয়। নদী থেকে ছোট কাঁকড়া নিয়ে এসে এই ভেড়িতে বড় করা হয়। দাদা, এটা হচ্ছে কাঁকড়ার খাবার। এই খাবারটা ওখানে নিয়ে গিয়ে ধোয়া হবে, ধুয়ে এতে কাঁকড়ার চেম্বারে দেওয়া হবে। আর এই যে কাঁকড়ার মালিক, ইনি দেখভাল করে, ইনি ছাড়ে, নদীর কাঁকড়াটা আসে, ইনি ছেড়ে এখানে দেখভাল করে বড় করে মার্কেটে নিয়ে বেচে। এগুলো কি মাছ আছে? এগুলো খয়রা মাছ আছে। গোটা কে নেবে? না, এটাকে ধুয়ে পিস করতে হবে। এক একটা মাছ 2 পিস করে হবে, 2 পিস করে করার পরে এটাকে আবার ধুয়ে ওখানে দেবে। বাঘের জঙ্গলে বেশি না গিয়ে ভালো উপার্জন করাই এর মূল উদ্দেশ্য। তবুও সুন্দরবনের ভিতরে গিয়ে কাঁকড়া ধরা যে কতটা ঝুঁকিপূর্ণ কাজ সেটা শুনেছিলাম চায়ের দোকানে। কুমির কাউকে এখানে ক্ষতি করেছে কখনো? হ্যাঁ, একটা মেয়ে ছেলে, একটু বছর একটা মেয়ে ছেলে নিয়ে গেল, তার পুরো ঠ্যাংটা খেয়ে ফেলছে এবং তার এই দেহটা খেয়ে ফেলেছে। কিছু কিছু অংশ পেয়েছি আমরা। কুমির কোথা থেকে ধরেছে? এটা এই তো এই নদীটা, নদীর ওইখান থেকে? হ্যাঁ, কাঁকড়া মারতে গেছিল। এরকম খালের এরকম একটা খালের ঢুকে গেছে না, ভিতরে জঙ্গলের ভিতরে। ওখানে কুমির ডিম পারে, ওখানে ডিম পারিছে, ওখানে থাকতো কুমির থাকতো এখানটা। ওই জানে আমার ডিম নেবে না, বাচ্চা নেবে, ঘটনা করে তখন ওই মেয়েটা। কথায় আছে না, অন্ধকার শেষ হলে আলোর দেখা মেলে। ইন্দ্রজিতের মতো এই গ্রামের মানুষের মুখে মিলিয়ে গেছে ভয়ের ছাপ, ফিরে এসেছে হাসি। গ্রামে এখন টুরিস্ট আসতে শুরু করেছে।
তাই অনেকেই চালু করেছে হোটেল, হোমস্টে পরিষেবা। তার অন্যতম বড় কারণ হলো আমাদের রিসোর্টের কাছাকাছি আছে টাইগার স্কুল সেন্টার, যেখানে আপনি বাঘ দেখতে পাবেন, হরিণ দেখতে পাবেন, কুমির দেখতে পাবেন। ইন্দ্রজিৎ বলল, নৌকা করে মাছ ধরতে যাবেন, খাড়িতে হরিণের দেখাও পেতে পারি। সুযোগ কি ছাড়া যায়? বেরিয়ে পড়লাম নৌকা নিয়ে। কিন্তু সন্ধ্যা নেমে আসার কারণে ফিরে আসি রিসর্টে। যেটা আমাদের এখানে কিছু বাউল আছে যারা এসে আপনাদের সঙ্গে লাইভ পারফরমেন্স করবে। তারা লোকাল ড্যান্স হয় একটা সুন্দরবনে, ঠিক আছে? তো ওই ড্যান্সেরও প্রোগ্রাম দই চান আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই, ঠিক আছে? লাইক আমাদের যেরকম আপনারা চাইবেন সেরকম করে আমরা প্যাকেজ সিস্টেম করি, ঠিক আছে? যাই হোক, মনের ইচ্ছা আজকে না মিটলেও ইন্দ্রজিৎ দারুণ একটা আইডিয়া দিল। ঠিক ধরেছেন, একটা তন্দুরি চিকেনের অর্ডার দিলাম। তো এটা আমাদের আলাদা চার্জেস থাকে, মানে এই বোনফায়ারটা তো এমনি কোনো চার্জেস নেই, বা যদি আপনার সঙ্গে বারবিকিউ বা তন্দুরি চান তাহলে আপনার এক্সট্রা চার্জ দিয়ে এই সুন্দর পরিবেশে আপনারা দারুণভাবে এনজয় করতে পারেন। বোনফায়ার তো করলাম, আর তার সাথে চিকেন তন্দুরি করেছি। তো এবার একবার টেস্ট করে দেখি তন্দুরিটা কেমন হয়েছে। যেমন একটা এনভায়রনমেন্টে বসে আছি, রাত অনেকটাই হয়েছে। দারুণ লাগছে, সুন্দর টেস্ট হয়েছে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আপনারা চাইলে এখানে অন্য আইটেমও আছে, বোনফায়ারের সাথে সেগুলো ট্রাই করুন। আমাদের নিজস্ব ফার্ম আছে, যেখানে ফার্মে আমাদের হাঁস আছে, মুরগি আছে, টার্কি মুরগি আছে। পুকুরে আমাদের আছে পোনা মাছ, চিংড়ি মাছ, মোচা চিংড়ি, কাঁকড়া, যেগুলো গেস্টরা আসলে তারা নিজস্বভাবে ধরে তারা খেতে পারবে। খাওয়া দাওয়ার কোয়ালিটি তো ভালো ছিলই, কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছিল এখানকার গ্রামীণ পরিবেশ। সঙ্গে সঙ্গে আমাদের হলো বোট আছে, বোটে করে আপনি পঞ্চমুখানে যেতে পারবেন, যেখানে সানরাইজ এবং সানসেটও দেখতে পারবেন। সজনেখালি, পাখিরালা, দোবাকি, বনিকাম, বেকন বাংলো, এখানে আপনারা ঘুরতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমাদের এখানে কোনো গেস্ট আসলে তাদেরকে সুন্দর একটা ব্যবস্থা আছে। নৌকা করে মাছ ধরে সে মাছের সেখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে। প্রথমত পরের দিন সকালে বেরিয়ে পড়ি নৌকা বিহারে, মাছ ধরে রান্না করে খাবো। তো সবাই মিলে আজকে আমরা মাছ শিকার করবো। আমি খুব এক্সাইটেড যে ওরা মাছ ধরছে, দেখা যাক আমার ভাগ্যে আজকে কি আছে। সঙ্গে সুন্দরবনের জঙ্গল ভ্রমণ আর গায়ে কাটা দেওয়া এক বাঘের আক্রমণের কথা। আগামী পর্বে সেই গল্প নিয়েই ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন।